দ্বারা কেউ নাই, এই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কাপেলদের জন্য। কিন্তু হচ্ছে একদম ড্যামের লাগোয়া এলাকায় রয়েছে, মানে এখান থেকে আপনি কিন্তু পুরোপুরি ড্যামটা দেখতে পাবেন। বেঁচে থাকার জন্য যেমন কাছের মানুষগুলোকে খুব দরকার, সেরকম আপনার আমার মতো ভ্রমণ পিপাসু মানুষের ক্ষেত্রে ঘুরতে যাওয়াটা মনে হয় সেরকমভাবেই দরকার। তো বন্ধুরা, আজকেও আমরা একটা জার্নিতে চললাম আপনাদের সাথে নিয়ে। কাকা ভাইপোর ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত। আজকে আমরা যাচ্ছি এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ দেখতে, যেটা আমাদের বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে অবস্থিত, যেটাকে আপনারা কংসাবতী জলধার মানেও চিনেন। ঠিক আছে, আপনারা এই যাত্রার এক্সপিরিয়েন্স করতে থাকবেন, আমাদের সাথে একটা বিরাট এক্সপিরিয়েন্স আপনারা পাবেন এই যাত্রায়। তো আমরা কয়েকজন মিলে বেরিয়েছি এবং এখন জল ছেড়েছে, সেটা দেখতে পাবেন আপনারা। খুবই একটা সুন্দর এক্সপিরিয়েন্স আপনারা কিন্তু পেতে চলেছেন। তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন রায়পুর সবুজ বাজার দিয়ে যাচ্ছি, তার পরিস্থিতি খুবই খারাপ বলতে গেলে, এবং কি প্রচুর ট্রাফিক জ্যাম, প্রচুর রাস্তার মধ্যে ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে বাঁকুড়া রোড, মেন বাঁকুড়া রোড, আর আমরা এইদিকে যাচ্ছি খাতড়া রোডের দিকে বাঁকুড়া। ঠিক আছে, আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাতড়া রোড। ঠিক আছে, রায়পুর সবুজ বাজার থেকে আমরা বাঁক দিলাম খাতড়া রোডের দিকে, এবং এই খাতড়া রোডের দিকে যেতে যেতেই কিন্তু আমাদের মুকুটমণিপুর পেয়ে যাব। তো বন্ধুরা, আপনারা কিভাবে আসবেন, এবং আপনারা যদি বাইরে থেকে দেখছেন, অর্থাৎ দেশের যদি বাইরে থেকে দেখছেন বা কলকাতা থেকে দেখছেন, সেক্ষেত্রে আমি বলে দেবো আপনাকে কিভাবে আপনি কলকাতা থেকেও আসতে পারবেন খুব সহজেই আমাদের এই মুকুটমণিপুরে। তো চলুন এই যাত্রার সামিল হন। এই যাত্রার যাত্রাপথেই পড়ছে রায়পুর গ্রামীণ হাসপাতাল। ওই যে ল্যাম্পপোস্টটা দেখছেন না, ওই ল্যাম্পপোস্টের সাইডে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে, ওটা দিয়েই যাওয়া যায় রায়পুর গ্রামীণ হাসপাতাল। এবার এই সোজা রাস্তা পথ দিয়ে আমরা চলে যাব মুকুটমণিপুরের পথে, এবং আপনারা কিন্তু এই দৃশ্যের সামিল থাকছেন। এই রাস্তাটা টাটা কোম্পানি তৈরি করেছে। আই থিঙ্ক এই রাস্তাটা আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ভালো আছে এতদিন পরও, কারণ এই রাস্তা দিয়ে তেমন একটা যানবাহন যায় না। তো বন্ধুরা, আপনারা যদি আসতে চান কিভাবে আসবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কলকাতা থেকে যদি আপনি আসতে চান, সেক্ষেত্রে আপনি হাওড়া থেকে বাঁকুড়া গ্রামে যে ট্রেনগুলো রয়েছে বা বাসগুলো যেগুলো রয়েছে সেগুলো ধরতে পারেন, এবং তারপর বাঁকুড়া থেকে সরাসরি মুকুটমণিপুর যাওয়ারও বাস আপনি পেয়ে যাবেন, অথবা আপনি চাইলে খাতড়া থেকেও মুকুটমণিপুর বাসে চাপতে পারেন। তো বন্ধুরা, আপনাদের জন্য সবচেয়ে সোজা উপায় হবে, এই দিকে কিন্তু অনেক নাইট বাস চলে, সেই বাসগুলোর মধ্যে আপনি যে কোনো একটি ধরে আসতে পারেন। আমার ডেলি লাইফের অর্ধেক টাইমটাই কেটে যাচ্ছে রাস্তার মধ্যে, এবং এই রাস্তার মধ্যে যেতে যেতে আপনাদেরকেও একটু মনোরঞ্জিত করতে পারছি, সেটা আমার পরম সৌভাগ্য। তো বন্ধুরা, এই যে আগে একটা ব্রিজ দেখছেন না, এই ব্রিজটা নিয়ে একটা বিরাট ইতিহাস আমার সাথে জড়িয়ে রয়েছে। সেটা না হয় অন্য কোনো দিন একটা অন্য ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা এই রাস্তার এই যে দাগের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, কিছু জায়গায় ছাড়া এবং কিছু জায়গায় সোজা স্ট্রেট টানা আছে। এটার পার্থক্য কি আপনারা জানেন? এই যে দেখতে পাচ্ছেন না, যে স্ট্রেট লাইনভাবে টানা আছে, এই দাগটার মানে হচ্ছে যে আপনি কাউকে ওভারটেক করতে পারবেন না, অর্থাৎ আপনি এই দিক থেকে ওই দিকে যেতে পারবেন না। আবার দেখতে পাচ্ছেন এই যে ডট ডট কাটা আছে, এখানে কিন্তু আপনি যে কোনো টাইমে ওভারটেক করতে পারেন। তো বন্ধুরা, এই নিয়মটা কিন্তু অবশ্যই আপনার জানা দরকার আছে।
রায়পুর থেকে প্রায় 20 কিলোমিটার বাইক জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম আখখুটার মোড়ে এবং যে মোড় থেকে সোজাসুজি আমরা মুকুটমণিপুর যেতে পারবো। মাত্র 10 কিলোমিটারের যাত্রা পথ পরিক্রম করে আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুরের দরবারে এবং এই মুকুটমণিপুরের দরবারে পৌঁছানোর মাত্রই আমাদের কানে এলো একটা বিরাট আকারের শব্দ, যেটা ছিল জল ছাড়ার শব্দ। তো বন্ধুরা, আপনারা দেখতে পারেন আমরা কিন্তু পৌঁছে গেছি কংসাবতী ড্যামে। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। শুধু আমরা 6 জনই নয়, এসেছে অনেক পর্যটক দূর অথবা সামনের থেকে এই বিভীষিকাময় একটা দৃশ্যকে নিজেদের হৃদয়ের একটা কোণে আবদ্ধ করে রাখার জন্য, এবং তারই সামিল থাকলাম আমরা, সাথে থাকবেন আপনারাও। ফোনটা ধরো, আমি বলছি। সৈকত ভাই, কি দেখছো? কি দেখছো? বাপরে, মোবাইলটা ভালো করে ধরিস না, আবার ভিজাই দিকে। কোথায় টিকিট? এত সুন্দর দৃশ্যটা দেখার জন্য টিকিট লাগবে? দাদা, কটা করে টিকিট? একজনের টিকিট দিই, টিকিট কাটে ঢুকতে হবে। টিকিটটা পেয়ে গেছি, তো এবার আমরা একটা যাচ্ছি সুন্দর একটা দৃশ্যের সম্মুখীন হওয়ার জন্য, যেটা আপনাদের জন্যই সব কিছু করা। তো সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই আপনাদের মাস্ট, তাই না? অবশ্যই কাম্য আপনার। যদি আপনি অনেকবার মুকুটমণিপুর দেখেছেন কিন্তু তার সত্ত্বেও এই জল ছাড়ার দৃশ্যটা না দেখেছেন, তাহলে হয়তো আপনি অনেক কিছু মিস করে ফেলেছেন। আমরা আপনাদের সাথে নিয়ে সেই দৃশ্যেরই সামিল থাকলাম। একদম ড্যামের লাগোয়া এলাকায় রয়েছে, মানে এখান থেকে আপনি কিন্তু পুরোপুরি ড্যামটা দেখতে পাবেন। এখানে জল ছাড়া বলুন সমস্ত কিছু দেখতে পাবেন। তার সাথে এই সুন্দর শিশু উদ্যানটা আপনার কিন্তু মন কেড়ে দেবে। 10 টাকা নিতে পারে, ঠিক আছে, কিন্তু আপনার ওই 10 টাকা মানে উসুল করা হয়ে যাবে, ঠিক আছে, পুরোপুরি উসুল করা। কিন্তু এই ড্যামটার সাইডে এই পার্কটাকে একটা অসাধারণ অনুভূতি আপনি কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনাদের যদি এখানকে আসেন তাহলে অবশ্যই বলবো এই উদ্যানটা অবশ্যই আপনারা দেখবেন। চারিদিকে বাচ্চারা খুবই সুন্দরভাবে খেলাধুলা করছে এবং সেই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমাদের অনেকটা সময় কেটে গিয়েছিল এই পার্কের মধ্যে। তো বন্ধুরা, আমরা এখন মুসাফিরানা পার্কের দিকে যাচ্ছি। ওইদিকে আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। এখন মুসাফিরানা পার্ক যাব, পরেশনাথ মন্দির যাব এবং কাঁসাই এবং কুমারী নদীর মিলনস্থল সেখানটা আপনাদেরকে দেখাবো। আপনারা এখন পর্যন্ত 3টা জিনিস দেখার জন্য অপেক্ষা করুন একটু। আপনাদেরকে কিন্তু পুরো জিনিসটাই দেখানো হবে, পুরো মুকুটমণিপুরটা আপনারা দেখতে পাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি লাইক করুন, চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই বেশি করে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে।
এই কংসাবতী ড্যামে চারধারে ঘুরে উঠেছে একটা বিরাট আকারের পাহাড়, মোটামুটি 10 থেকে 12 কিলোমিটার বিস্তৃত। আপনি যদি ট্রেনে বা বাসে আসেন সেক্ষেত্রে আপনাকে পুরো পাহাড়টা ঘুরে দেখানোর জন্য বিভিন্ন চায়না ট্রলি গাড়ি এদের সাথে একটা নির্দিষ্ট ভাড়া ফিট করে আপনি কিন্তু পুরো পাহাড়টা ঘুরে দেখতে পারেন। আর আপনি ধরুন নিজের 4 চাকা নিয়ে এসেছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পারমিশন নিতে হবে এবং তারপরেই এই পাহাড়ের মধ্যে আপনাকে নামতে দেওয়া হবে। আর যদি আপনি বাইক নিয়ে আসেন তাহলে তো আপনার টেনশন ফ্রি, আপনি বিনা পয়সায় এই পাহাড়টা পুরোপুরিভাবে দেখতে। চারধারে বিরাট জলরাশি এবং তার পাশাপাশি আপনি যখন বাইক নিয়ে যাবেন না, আপনার মধ্যে একটা আলাদা অনুভূতি জেগে উঠবে। এত রাস্তার জার্নি পথে যদি আমাদের জন্য একটু চা অপেক্ষা করছিল, সেটা আমরা মিস করলাম না। সবাই মিলে হুট করে দাঁড়িয়ে খেতে আরম্ভ করে দিলাম। এক বিভীষিকাময় দৃশ্যে সামিল থাকলাম আমরা সবাই। অন্ধকার যখন ছুঁই ছুঁই অবস্থায় তখন আমরা পৌঁছালাম মুসাফিরিন পার্কের কাছে এবং এই পার্কের কাছে গিয়ে পার্কটাকে অনুভূতি করার চেষ্টা করলাম। সাথে সামিল থাকলেন আপনারাও। টিকিট দ্বারা কেউ নাই? কে আছো তুমি? 10 টাকা করে টিকিট লাই? ও না না, তোমার এ না লাইট আছে লাই, একটু জ্বালাই দাও না। ও এটা কংসাবতী আন্ডারে। বাহ, এই দৃশ্যটা একটা অসাধারণ দৃশ্য। সেটাই, এটা হচ্ছে মুসাফিরিন পার্ক। ওয়েলকাম টু মুসাফিরানা পার্ক। আমরা এখন পার্কের ভিতরে আছি এবং আমাদেরকে 10 টাকা করে নিল পার্কে প্রবেশ করার জন্য। এবং দেখতে থাকুন কী কী আছে পার্কের ভিতরে। অন্য সময়ের কথা আমি জানি না, কিন্তু এই মুহূর্তে এই পার্কের চারধারে খুবই আগাছা জন্মেছে। এর মধ্যে আমার দেখার মতো তেমন কিছু লাগলো না, কিন্তু দেখার মতো সবচেয়ে আকর্ষণীয় জিনিস যেটা লাগলো কংসাবতী নদীকে। এই উপর থেকে যখন এই কংসাবতী নদীর জলধারাকে আমি লক্ষ্য করলাম, মনে হলো আমি স্বর্গসুখ পেয়ে গেলাম। এখন বর্ষাকাল তো তার জন্য একটু ঝোপঝাপ হয়ে গেছে, কিন্তু জায়গাগুলো আপনারা দেখতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। ঠিক আছে, এখানে রাত্রেবেলা হয়তো সাপ খবর হতে পারে, আমরা তারপরেও রাত্রেবেলা এসেছি কারণ আমাদের উপায় নেই। আমরা বিকেলবেলায় বেরিয়েছি, তো আস্তে আস্তে পুরো রাত হয়ে গেল। 10 টাকার পুরোপুরি সুবিধা নিচ্ছে এই ছেলেটা, এই যে কাকা, এই পুরোপুরি 10 টাকার সুবিধা নিচ্ছে। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি পরেশনাথ মন্দির। আপনারা দেখুন আমাদের কিভাবে আমরা যাচ্ছি এবং পরেশনাথ মন্দিরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। রাত হয়ে গিয়েছে, রাত হয়ে গেছে, কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র আমরা যাব এবং রাতের মধ্যেই আপনাদের জন্য শ্যুট করব। তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই দরকার। রাতের অন্ধকারে পরেশনাথ মন্দিরের দিকে আমরা যাচ্ছি। চলে এসো গ্যাং। বাপরে, এটা অন্ধকার পুরো একদম। লাইটটা জ্বালাচ্ছে, ইনফিনিক্স লাইট জ্বালাও, ইনফিনিক্স। তো এটা হলো পরেশনাথ মন্দিরের শিবলিঙ্গ এবং তাছাড়া এখানে কিন্তু আপনি চাইলে পুজো দিতে পারেন। এখন রাত হয়ে গেছে, এখন তো পূজা দেওয়া যাবে না, কিন্তু তাছাড়াও আরও একটা জিনিস সেখানে রয়েছে, একটা বিরাট আকারের ভিউ। ঠিক আছে, এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরের উপর থেকে আপনি যখন এই ড্যামটার দিকে লক্ষ্য করবেন, একটা দারুণ সুন্দর ভিউ আপনার জন্য কিন্তু অপেক্ষা করছে। এটা পাথর বলে আমি প্রথমে বুঝতে পারিনি, সত্যি কথা, কিন্তু পরে দেখলাম যে এটা পাথর। এবং এইখান থেকে যদি আপনি ভিউটা দেখতে চান, অর্থাৎ ড্যামের দিকে একটু তাকান, অসাধারণ একটা ভিউ আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। হাই গাইজ, আজকের ব্লগ এখানেই শেষ, আমাদের যাত্রাপথের শেষ এখানেই। এরপর নেক্সট পার্টে আপনাদের জন্য আসছে আরও অনেক মজাদার জিনিস। দেখতে রাখুন, নজর রাখুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন।